ক্লাসগুলো শেষ করব উপস্থিত হতে পারছি কিছু সময়ের জন্য, এই জন্য আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া। আমাদের কাছ থেকে স্যার চলে যাচ্ছেন, হয়তো বা আবার দেখা হবে কিনা সেটা সন্দেহ আছে। আর আমরা এক একজন এক এক জায়গায় থাকি, সবার সঙ্গে দেখাও হয় না। এই একটা উপলক্ষে স্যারের উপলক্ষে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবার সঙ্গে দেখছি, অনেক অপরিচিত মুখ, পরিচিত মুখটাই অপরিচিত হয়ে গেছে। এই উপলক্ষে সবার সঙ্গে দেখা হয়েছে। সবার প্রতি আমার আন্তরিকতা থাকবে এবং আমাদের স্যার সবসময় স্নেহ দৃষ্টি রাখবে, যে আসলে যাবে সর্বশেষ স্যারের কাছে দিয়ে গেছে, বাকি জীবনটা যেন আমাদের দোয়া করে দিয়ে যায়, এই আশায় রাখবে। সবার প্রতি আমার সালাম। ধন্যবাদ হাসানকে। তো আমি আপনাদের বলবো, আসলে বক্তব্য দিই নাই কখনো, দ্বিতীয় মানে সবাই বলছে যে একটু উপস্থাপনা করার চেষ্টা করছে। তো আমার নাম ছিল অনুকূল, আমি ওয়েডিং ডিপার্টমেন্টে ছিলাম। এখানে অনেকেই আছে হয়তো 8 থেকে 10 সাল পর্যন্ত পড়াশোনা করছে, কেউ আছে 10 থেকে 12 সাল পর্যন্ত পড়াশোনা করছে, ঠিক আছে। যেমন ফেসবুক ছিল বা 10 সাল থেকে 12 সাল ইন্টারমিডিয়েট কোর্স করছে, ঠিক আছে। তো যেমন আলামিন আছে আমার ছোটো ভাই, যেমন সবাই একত্রিত হয়ে অনেক ভালো লাগছে। শুধু মিলনের মতো অবস্থা কিন্তু বলা যাবে, কারণ কি যে আমরা এখানে আমাদের লেখা আছে বিজয়ী সম্ভাবনা স্যার দিলীপ কুমার শাহ, ঠিক আছে। আমাদের স্যারের বিজয় উপলক্ষে আমরা একত্রিত হতে পারছি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু সবাই একত্রিত হয়েছি, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করছি, ঠিক আছে। এভাবে সবাই একত্রিত হইতাম না, কেউ অনেক বড় লেভেলে জব করি, কেউ বিজনেস করি, ঠিক আছে। কেউ দেখা যাচ্ছে যে বেকার রোগ হয়ে গেছে কারো মধ্যে। তো আমি চাই আমার ব্যক্তিগত দিক থেকে আমরা বন্ধুরা যেভাবে যেখানে যে অবস্থাতে আছি, কারো যদি কোনো বিপদ হয়, কেউ যদি দেখা যাচ্ছে যে খুব কষ্টের মধ্যে আছে, যদি আমরা জানতে পারি, তাহলে একটু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাদের হেল্প করতে পারবো, প্লাস যোগাযোগ করতে পারবো, ঠিক আছে। কি আমরা সবাই থাকবো তো নাকি? ইনশাআল্লাহ। আর আমরা যে গ্রুপটা ক্রিয়েট করছি, এই গ্রুপে দেখা যাচ্ছে যে অনেক অসুস্থ মানুষ থাকে, ব্লাড দরকার, এরকম কোনো কিছু হয়ে থাকে, যদি আমরা ব্যক্তিগত দিক থেকে সবার মাধ্যমে আলোচনা করি, যদি কারো একটু করে আসতে পারি, তাহলে আসবো তো নাকি সবাই? ঠিক আছে। এখন আমার বক্তব্য আসবে, আমি একটা ছোটখাটো জব করি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে, ক্রোমাটেক্স লিমিটেড। আমার ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল, ঠিক আছে। আমি থাকি নরসিংদীতে। আর স্যারের বিদায়ের কথা শোনা মাত্রই খুব মানে কষ্ট লাগলো যে স্যারকে হয়তো আর টেকনিক্যালে গেলে দেখতে পারবো না, কারণ যেহেতু বাড়ি এখানে, সবার বাড়ি আশেপাশে, টেকনিক্যাল আসলে স্যারের সঙ্গে দেখা হতো। এমনকি ঢাকা থেকেও তো আসলে একবার স্যারের সঙ্গে অনেক রাস্তা দেখা হয়ে গেছে, এক অটোতে আমরা স্যারের সঙ্গে আসছি, ঠিক আছে। এবং স্যারের সঙ্গে অনেক কথাবার্তা বলছি, এবং স্যারকে আমরা কখনো পিতামাতার মতো পাইছি, কখনো বন্ধুর মতো পাইছি, কখনো শিক্ষাগুরু, ঠিক আছে। স্যারকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাইছি এবং সবগুলো গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। আমি যখন স্যারের কাছে মেসেজ আইতাম, স্যার বন্ধুর মতো থাকতাম। স্যার মানে মনে করতো যে, আমি মনে করতাম স্যার একদম বন্ধু, খুব কাছের একজন বন্ধু। যখন কলেজে আসতাম তখন মনে হতো যে স্যার একজন টিচার, শিক্ষাগুরু বা পিতামাতা। আমি একবার আমার খুব মানে স্মরণীয় ঘটনা, যেটা মানে কখনো আমি ভুলবো না, ক্লাস 9-এ আমি যখন ধর্ম পরীক্ষা দিই, ঠিক আছে, আমি পার্ট 2 করে আসছিলাম। আমাদের এখানে পার্ট 2টা, পার্ট 1 পার্ট 2, ক্লাস 9-এ পার্ট 1 পার্ট 2। আমি ক্লাস 1-এ ধর্ম বই না করে পার্ট 2টা পড়ে চলে আসছি, পরীক্ষার খাতা আসতে সবই নামে। তখন এমন একটা সিচুয়েশন যে আমি ধর্ম মনে নিশ্চিত বের করবো, আমার মনে পাশ করার সম্ভাবনা নেই। তখন মানে স্যার আমার সামনে একজন দেবতার মতো, আমি আমার ধর্ম অনুসরণ করতেছি, বা একজন সৃষ্টিকর্তার মতো শিক্ষার প্রতিষ্ঠানের ভিতরে উনি সামনে এসে যেভাবে আমার হেল্প করছিল, যদি হেল্পটা না করতো তাহলে হয়তো আমি পাস করতে পারতাম না, ওটা ওই সাবজেক্টে ড্রপ আউট থাকতো, রেফার থাকতো, পরে আবার আমার বিপ্লব পরীক্ষা দেওয়া। এবং এই কলেজে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা ছিলাম, জড়িত বিভিন্ন জনে বিভিন্নভাবে। আমি স্যারের মাধ্যমে অনেক পুরস্কার পাইছি, স্যারের সাপোর্টেও পাইছি। প্রতিভা যতটুকু ছিল প্লাস স্যার ছিল, স্যারের জন্য পাইছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিদায় দিতে চাইলেও তবু দিতে হয়, এই দুনিয়ার নিয়ম হিসেবে কেউ কারণ না। কারণ কি যে স্যারকে আমরা বিদায় দিচ্ছি বলে এমন না যে স্যারকে একবারে ছেড়ে দিচ্ছি, না সেরকম। আমরা স্যারকে জাস্ট একটা আনুষ্ঠানিকতা করতেছি, কিন্তু সারা জীবন আমাদের ভিতরে থাকবে।
আমাদের ভিতরে থাকতে হবে। কারণ স্যার যে শিক্ষা আমাদের দিয়েছে, স্যারকে বিদায় দেওয়া সম্ভব না, কোনোদিনও সম্ভব না। আর স্যার এমন একজন স্যার, যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি ব্রেনটা সতেজ থাকে, শিক্ষা জীবনের কথা মনে থাকে, তাহলে স্যারের কথা আগে মনে হবে। আমাদের স্যার আমাদের মধ্যে এইভাবেই জড়িত ছিল। আর জড়িত না হলে আমি নরসিংদীতে 2 দিনের ছুটি নিয়ে আসতাম না, হাসান সিরাজগঞ্জতে আসতো না, রাজু চায়না থেকে আসতো না। এইভাবে প্রত্যেকটা বন্ধু আমরা যে যেখানে থাকি, তাদের গন্তব্যস্থান যেখানে হোক, শুধু আমরা এই টানের জন্য, মায়া মহাবতী স্যারের ভালোবাসার জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। সুতরাং আমি চাইব স্যার যেন আমাদের, আমরা যেমন স্যারকে মনে রাখছি, স্যার আশা করা অবশ্যই আমাদের মনে রাখবে এবং স্যারের ভালোবাসাটা পাবো যেমনটা পেয়ে গেছি অবশ্যই। ঠিক আছে, আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্যার, শ্রদ্ধেয় স্যার, স্যার আমাদের মাঝে কিছু কথা বলবে। তার আগে আমি এখান থেকে চলে যাচ্ছি, স্যারকে একটা সালাম জানাতে।